হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড আফটারনুন। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর আজকের ব্লগটি বৌভাত নিয়ে ব্লগ। দুপুরবেলা যে অনুষ্ঠানগুলো হয়, ভাত কাপড়ের অনুষ্ঠান, সেটাই করা হচ্ছে। আর এটা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এর মাধ্যমে আমার কয়েকটা কথা আমি তুলে ধরবো। তার আগে বলি, তোমরা সবাই নতুন বউ এবং বরকে আশীর্বাদ করো, ওদের আগামী দিনগুলো যেন খুব খুব সুখের হয়, খুব হ্যাপি থাকে ওরা সারা জীবন। তো যাই হোক, বিয়ের ব্লগটি আমি দেখিয়েছি, বৌভাত বা দুপুর থেকেই শুরু করে দিয়েছি। তো আমার যে কয়েকটা কথা, সেই কথাগুলোই তোমাদের শেয়ার করব। নতুন ফ্যামিলিতে এসে সবাইকে নিজের করে নিলে আমি বোধ করি খুব তাড়াতাড়ি কিন্তু সবাই আপন হয়ে ওঠে। নিজের মায়ের মতো বরের মাকে ভালোবাসলে সেও মেয়ের মতো ভালোবাসবে। আর যদি মতের মিল না হয়, তাহলে দুজনের রাগ বা মনোমালিন্য, মনোকষ্ট না পেয়ে খোলাখুলি আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত। তাহলে শাশুড়িও মা হয়ে উঠবে এবং বৌমাও কিন্তু মেয়ে হয়ে উঠবে। কয়েকটা কথা আবারও বলবো, তার আগে বলি, সন্ধ্যাবেলা কিন্তু বউকে সাজানো হয়ে গেছে, পার্লার থেকে এসে সাজিয়ে দিয়েছে। খুব মিষ্টি লাগছে আমাদের নতুন বউকে, আমার বৌদি হয়। আর আমরা সবাই কিন্তু সেজেগুজে নিয়েছি, তাই সবাইকে একটু ছবি তুলে নিচ্ছে। এখানে কিন্তু আমার অন্য একটা দাদার শাশুড়ি, আমার মাইমা, তো মাইমাকেও নিয়ে নিলাম। আর ওটা দাদার মেয়ে, আরেকটা পুচকুসোনা। সবাইকেই আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তো গল্প করবো আর ভিডিওগুলো চলবে। আশা করি তোমাদের ভালো লাগবে। পরের যে আমার বক্তব্য, সেটা হলে বউয়ের মা যেমন তার মেয়েকে ভালো রাখার কথা জানায় তার জামাইকে, তেমনই কিন্তু বউকেও মাথায় রাখতে হবে শাশুড়িটি কিন্তু বরেরই মা। আমার বক্তব্য খুব পরিষ্কার। মা যেমন তার মেয়েকে অনেক কিছু বুঝাবে, অনেক শিখাবে, তেমনই কিন্তু বরের মাকেও মাথায় রাখতে হবে। তো যাই হোক, পরের একটা কথা আমি বলবো, বর্তমানে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মেয়ের মা মেয়ের সংসারে বুদ্ধি দিচ্ছে। তিনি হয়তো ভুলে যায় বা ভাবেই না যে এই সংসারে কিন্তু ছেলেরও মা আছে। আমার কথা আবারও পরিষ্কার, যে মেয়ের সংসার মেয়েকেই বুঝতে দাও। তারা নতুন করে বুঝুক, নতুন করে জানুক, নতুন করে সংসার করুক। অহেতু অন্য সংসারে বুদ্ধি দেওয়াটা শোভনীয় নয়। এতে কি হয়, অন্যরকম সমস্যা হয়ে যায়। সেই মেয়েটা কিন্তু নতুন করে আপন করে নিতে পারে না কাউকেই, বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে যায়। তার সেই ফ্যামিলিতে গিয়ে বর ছাড়া আর কাউকেই ভালো লাগে না। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে চারিপাশে, কিন্তু এর সংখ্যাটাই বেড়ে গেছে। কয়েকদিন আগেও কিন্তু এমনটা ছিল না, এখন ঘরে ঘরে একই ঘটনা। তাই সত্যি কথা বলতে, ছেলের মায়েদের কিন্তু ভীষণই একটা টেনশনে থাকে, ভীষণ চাপে থাকে। আগে কিন্তু মেয়ের মা চাপে থাকতো যে আমার মেয়েটাকে বিয়ে দিলাম, সে কি ঠিকঠাক করে ও শ্বশুরবাড়ির সবাই তাকে মেনে নেবে তো, তাকে ভালোবাসবে তো। কিন্তু কেসটা এখন টোটালি উল্টো হয়ে গেছে, চারিপাশে যেটা দেখা যাচ্ছে। আমার আরেকটা কথা, এই রকম যদি কারো মেন্টালিটি থাকে, কোনো মেয়ের যদি মেন্টালিটি থাকে যে আমি অন্য কাউকে আর আপন করতে পারবো না শুধুমাত্র আমার বর ছাড়া, তো সেই সমস্ত মেয়েদেরকে আমি বলবো, তোমরা বিবাহ করো না, তোমরা সার্ভিস করো, নিজের পায়ে স্বাবলম্বী হও, নিজের মতো থাকো। আর আমাদের এটা আমেরিকা নয় যে শুধুমাত্র বরকে নিয়েই থাকলাম, বাদ বাকি কে কোথায় গেল দেখা যাবে না বা দেখতে হবে না। বেলা শেষে কিন্তু আমরা সবাই ফ্যামিলিতে বাস করি। আর আমাদের যখন ছেলে মেয়ে হবে, আমরা যে ঘটনাগুলো আজকে ঘটাবো, ছেলে মেয়ে কিন্তু সেই ঘটনাগুলোই ফিডব্যাক আমাদেরকে দেবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু নিউটনের থার্ড ল। এটা খুব করে মাথায় রাখতে হবে। তো যাই হোক, লাস্টের দিকে দেখো আমরা ভীষণভাবে মজা করছি, খুব আনন্দ করছি। আর আমি সবাইকে বলবো, যে যেখানে থাকো খুব মজা করো, খুব আনন্দ করো। এই সব মাথা থেকে টেনশন বা বিষাদ এগুলো বেরিয়ে যাবে। সব সময় মজা করার চেষ্টা করো। তো এটা কিন্তু লাস্টের দিকে খুব আনন্দ করে তারপরে খেতে বসবো। তো এই কথাগুলো আমি বলবো নতুন নববিবাহিত মেয়েদের, আমার বোন হবে বা আমার দিদি, যাই হোক, সমস্ত মেয়েদের কিন্তু একটাই কথা বলবো, নিজেরা সংসার করবে, খুব নিজেরা ভেবে চিন্তে করবে যে কোনটা আমার করা উচিত, কোনটা করা উচিত নয়। সবাইকে দেখো, সবাইকে ভালোবাসো, আশা করি তোমাদেরকেও কেউ ফেলে দেবে না, ফেলে দেয়ও না। একটা শাশুড়ি তার নতুন বউকে নিয়ে আসে তার লক্ষ্মী প্রতিমা হিসাবে। হ্যাঁ, এই নয় ঝগড়াঝাটি
বাঁধবে না, গণ্ডগোল হবে না, এটা নয়, সমস্ত কিছুই হয়। তবে মন খুলে আলোচনা করো যে মা আপনার এই কথাটা আমার ভালো লাগেনি, আপনার এই ব্যবহারটা ভালো লাগেনি। দেখবে তারা কিন্তু শুধরানোর চেষ্টা করবে, কারণ তারা চাইবে যে আমার ছেলে বৌমা সুখী থাকুক, হ্যাপি থাকুক। প্রত্যেককেই বুঝতে হবে, শাশুড়ি মাকেও বুঝতে হবে আর বৌমাকেও বুঝতে হবে, তবেই কিন্তু হ্যাপি সংসার বা হ্যাপি ফ্যামিলি হবে। বেলা শেষে কিন্তু আমরা ঘরেই বাস করি, তাই আমাদেরও সন্তান হলে কিন্তু আমাদের আচার তারাও কিন্তু একইভাবে পাবে, এটা সবার আগে মাথায় রাখতে হবে। আর সবার লাস্টে আমরা বাড়ির 2 মেয়ে, মানে দাদার মেয়ে আর হচ্ছে আমি।